বলো সবাই বলো, জয় নন্দলাল বলো। বলো সবাই বলো। কখনো অতিভক্তি ভগবানের সংকটের কারণ হয়ে যায়। শ্যামলা, আমার মূর্তির বিষয়ে তোর সবাইকে বলার কি দরকার ছিল? কি বললি তুই? তোকে উদ্ধার করব? দাঁড়া, এক্ষুনি তোকে উদ্ধার করছি, দাঁড়া। কানাই, কানাই, শ্যামলার পিছনে দৌড়চ্ছিস কেন? মা, ও দিনকে দিন উদ্ধত হয়ে যাচ্ছে। কি বললি? মাকেও বলে দিবি? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোকে। কানাই, কি লুকোচ্ছিস তুই আমার থেকে? বল। কিছু না মা, দাঁড়া। কানাই, কানাই। নন্দরানী, 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 অত্যন্ত আনন্দের সংবাদ আছে। আমাদের কানাইয়ের মূর্তি পাওয়া গেছে, আর সবাই কানাইকে ভগবান বিষ্ণুর রূপে স্থাপিত করতে মন্দিরে যাচ্ছে। কি বলছো দামোদর দাদা? কানাই ভগবান? এরা কিছু বোঝেই না। সেটাই তো নন্দরানী, সবাই বুঝতে অনেক দেরি করে ফেলেছে। না না দামোদর দাদা, এটা কোনো শুভ সংবাদ নয়, এ অত্যন্ত সংকটজনক। সংকট? কিন্তু কিভাবে? সংকট কিসের? যদি সবাই আমার কানাইকে বিষ্ণু রূপে মন্দিরে স্থাপন করতে চায়, তাহলে আমার কানাইয়ের প্রতি কংসের শত্রুতা আরো বেড়ে যাবে। আমাকে এসব আটকাতে হবে। নন্দরাজ, নন্দরাজ! জল, জল। দাদা, কি হলো দাদা? গোবিন্দ কি চায় না আমরা জল পান করি? না রে, গোবিন্দ এমন কেন চাইবে? গোবিন্দ সবাইকে সাহায্য করে। তাহলে আমাদের সাহায্য কেন করছে না? বোন, যদি প্রয়োজন পড়ে তাহলে আমার গোবিন্দ অবশ্যই আমাদের সাহায্য করবে। চল বোন। বোন, 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 তোর কি হলো? তুই ঠিক আছিস তো? কি হয়েছে? আমি আর হাঁটতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়া। তুই এখানে বিশ্রাম কর, আমি জল খুঁজে আনছি। ভাই, তুই ওর খেয়াল রাখিস, ঠিক আছে? দাদা! বোন, বোন, ওঠ বোন। বোন, তোর কি হয়েছে? বোন, ওঠ না। মা, আমাকে ভগবান বানানোয় তুমি যতটা চিন্তিত, ততটা আমিও চিন্তিত। কারণ আমি ভগবান হতে চাই না মা, আমি শুধু তোমার কানাই হয়েই থাকতে চাই। ভগবান কৃষ্ণের জয়! পরম অবতার শ্রী কৃষ্ণের জয়! প্রভু, শ্যামলার সাথে সাথে আমাদেরও উদ্ধার করুন। এই দাদা আর গোপিনীর আবার কি হলো?
প্রভু, আপনার শরণে এসেছি, আমাদের কল্যাণ করুন। কপিনী, আমি জানি তোমাকে কেবল তোমার ভাষাতেই বোঝানো যায়। ভক্তগণ, ভগবানকে তো তার ভক্তরা একবার ডাকলেই তিনি দুঃখ দূর করতে চলে আসেন। বলো বালিকা, তোমার কি কষ্ট? কিন্তু বালিকা, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে তোমার বাবার কাছে 1,00,000 গাভী আছে, আর তোমার জীবনে সুখ আর সমৃদ্ধিও আছে। তাহলে তোমার কি কষ্ট থাকতে পারে? গোয়ালা, এসব তুমি কি বলছো? আমরা তোমাকে যে প্রভু বলে ডাকলাম, তুমি তো অমনি জ্ঞান দিতেই শুরু করলে। বালিকা, আমি পরম অবতার শ্রীকৃষ্ণ, কোনো গোয়ালা নই। আমাকে চিনতে তোমার কোনো ভুল হচ্ছে। আর বালিকা, যে জীবনে সত্যের পথে চলে তারই উদ্ধার হয়, নয়তো এই মৃত্যুলোকে জন্ম জন্মান্তরের বন্ধন থেকেও মুক্তি মেলে না। কানাই, এসব তুই কি জ্ঞানের কথা বলছিস? কোথা থেকে শিখলি এগুলো? রোহিণী নন্দন বলরাম, তুমি ভুলে যাচ্ছ আমি কোনো কানাই নই, বরং আমি বিষ্ণুর অবতার, পরম অবতার শ্রীকৃষ্ণ। আর যেটা আমি বলছি সেটাই পরম সত্য। কিন্তু তোমার উদ্ধারের কোনো প্রয়োজন নেই রোহিণী নন্দন বলরাম, কারণ তুমি পরম অবতার শ্রীকৃষ্ণের কর্মের সহযোগী। আর যে আমাকে সাহায্য করে, আমি তাকে নিজের শরণে নিই। নারায়ণ নারায়ণ, এ কি মা, প্রভু সবার সামনে নিজের সত্য বলে দিলেন? আমি বলেছিলাম না দেবর্ষি, কখনো কখনো ভগবানকেও নিজের ভক্তের সামনে নিরুপায় হতে হয়। ওনার ভক্তরা ওনার সম্মুখে এছাড়া আর কোনো পথ খোলা রাখেনি। সেই কারণে কানাইকে সবার সামনে নিজের সত্যটা স্বীকার করতেই হলো। তুমি বুঝেছো তো রোহিণী নন্দন? দাদা, আমার মনে হয় এই গোয়ালার কিছু হয়েছে, তা না হলে আমাদের কানাই তোমাকে তোমার নাম ধরে কি করে ডাকতে পারে? বালিকা, ভগবান নাম, আয়ু, জাত, ধর্ম আর সম্পর্কের থেকে বড় হয়। তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। গোয়ালা, তুমি যদি সত্যি ঈশ্বর হতে, তাহলেও এ কথা মানতাম না যে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। বুঝেছো গোয়ালা? বালিকা, তুমি মানো আর না মানো, কিন্তু সত্য তো এটাই যে আমি সম্পর্কের ঊর্ধ্বে। কানাই, তুই যখন এত কিছু বলেই দিলি, তাহলে এটাও বলে দে যে তুই আমার ভাই নয় আর আমি তোর দাদা নই। রোহিণী নন্দন, না আমি কারোর ভাই, না কেউ দাদা, না কারোর শাখা, না কোনো আত্মীয়। আমার শুধু ভক্তির সঙ্গে সম্পর্ক। আর যে আমাকে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। রাধা, ও যখন আমাদের কেউ হয় না, তাহলে আমরা এখানে কি করছি? চলো এখান থেকে। দাঁড়াও দাদা, আগে তো এটা বুঝে নি যে এই গোয়ালার কতটা মতিভ্রম হয়েছে। আচ্ছা, তোমার প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, সবই নিয়তির দ্বারা নিয়ন্ত্রিত, তাই তো গোয়ালা? সত্য বলেছ বালিকা। আমি যখনই যেটাই বলি তার পিছনে কোনো না কোনো কারণ থাকেই। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তার পিছনেও কোনো উদ্দেশ্য আছে। দাদা, গোয়ালার মতিভ্রম হয়েছে, কিরকম সব কথা বলছে।
এখন এই পাত্রটাকে দেখে গোয়ালা আবার এটা না বলে যে এই পাত্রেরও কোনো উদ্দেশ্য আছে। কি গোয়ালা? হ্যাঁ বালিকা, যদি আমি এই পাত্রের জল ধরিত্রীতে বিসর্জন দিই তার পিছনেও কোনো না কোনো উদ্দেশ্য আছে। বোন আমার, হে গোবিন্দ, এখানে চারপাশে কোথাও এক ফোঁটা জল দেখতে পাচ্ছি না। আমি কোথা থেকে জল আনবো? কিভাবে জল আনবো? তুমি আমার সখা, তুমি আমার সাহায্য করো। আমার বোনকে রক্ষা করো গোবিন্দ, আমাদের সাহায্য করো প্রভু, আমার বোনের জীবন রক্ষা করো। বোন, বোন দেখ, আমি জল নিয়ে এসেছি, নে পান কর, জল পান কর বোন। এটা গোবিন্দের দান, স্বয়ং গোবিন্দ আমাদের ওপর কৃপা করেছে। পান কর বোন, পান কর, জল পান করে নে বোন, জল পান কর। বোন ওঠ, ওঠ বোন, চোখ খোল বোন, ওঠ। ভাই এই নে। কিন্তু গোয়ালা, এই জল তো নষ্ট হচ্ছে, আমি তো এতে কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছি না। বালিকা, এটা আবশ্যক নয় যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা তুমিও দেখতে পাও। হে গোবিন্দ, হে দয়ার সাগর, তুমি ধন্য, ধন্য তুমি সখা, তুমি তোমার এই ভক্তের বিশ্বাস ভাঙতে দাওনি, তুমি ধন্য। আরে ভগবান কংস, আরে ভগবান কংস, কি হলোটা কি ভদ্রাক্ষ? তুমি তো এমন ভাবে কাঁদছো যেন সবকিছু শেষ হয়ে গেছে। কান্না বন্ধ করো। এবার এটা বলো, এই ঝর্ণা কেন বইয়ে দিলে তুমি? এমন কি হয়েছে? কাজ ছলনার সাথে হয়ে গেছে ভগবান, পুরো ছলনার সাথে হয়ে গেছে। আরে বৃন্দাবনে আপনার মন্দির তৈরি হওয়ার আগে আপনার শত্রুর মন্দির তৈরি হয়ে গেল। আমি কাঁদবো না তো কি করবো ভগবান, আমাদের সাথে ছলনা হয়ে গেল। কার মন্দির তৈরি হয়েছে? আরে ওই মুরলীধারী বৃন্দাবনবাসী কৃষ্ণ কানাইয়ের।
আর আজ তো বৃন্দাবনে বাকি মূর্তিও স্থাপিত হচ্ছে। আমি কাঁদবো না তো কি করবো ভগবান? এটাই তো চায় ওই বিষ্ণু, যে সবাই তার অংশকে পরম অবতার ভাববে, ঘরে ঘরে তার পূজা হবে, ওর ছলনায় ভুলে মন্দিরে ওর মূর্তি স্থাপিত করবে। আমার তো এটাই ইচ্ছা ছিল যে প্রত্যেকটা মন্দিরে আপনার মূর্তি স্থাপিত হবে, কিন্তু ভগবান এই মুরলী মনোহর এমন কাজ করেছে, এমন কাজ করেছে, এখন আপনাকে আপনার এই মূর্তি দেখে সন্তুষ্ট থাকতে হবে। আরে ভগবান, এই প্রেতকে মেরে কোনো লাভ হবে না, আটকাতে হলো এই মুরলী মনোহর কৃষ্ণ কানাইকে আটকান। আমি তো কেঁদে কেঁদে নিজের প্রাণে এমনি বিসর্জন দিয়ে দেবো, চলো না ছাড়াই আমার খেলা শেষ হয়ে যাবে। মিত্র, এই নাও তোমার নতুন অনুষ্ঠানের সামগ্রী। ভগবান, এটা আবার কি? এগুলোই তো ওই তাতা থই থই এর পরিচয়। কি যেন বলে সবাই? ময়ূর পুচ্ছধারী, পীতাম্বরধারী, বংশীধারী। এইসব ওর অত্যন্ত প্রিয়, তাই না? এইসব কিছু ধারণ করে ও সবাইকে ভ্রমিত করে রেখেছে যে ও ওই চক্রধারীর পরম অবতার। যদি আমি ওর থেকে ওর পরিচয়ই ছিনিয়ে নিই তাহলে তাহলে ও কিছুতেই প্রমাণ করতে পারবে না যে ও ওই বিষ্ণুর অংশ, ওর পরম অবতার। ভগবান, আপনার এই কথা আমি একটুও বুঝতে পারছি না, একটু না। ধৈর্য ধরো ভদ্রাক্ষ। সময়ের পূর্বে আর প্রয়োজনের থেকে বেশি কেউ কিছুই প্রাপ্ত করতে পারে না বৎস। আরে বাহ ভগবান, আপনি তো একেবারে ওই বিষ্ণুর ভাষায় কথা বলছেন। এমন চমৎকার কি করে করলেন? শত্রুকে কখনো কখনো তার ভাষাতেই বোঝানো আবশ্যক হয়ে পড়ে ভদ্রাক্ষ। শত্রু যখন ছলনা আর শক্তির দ্বারা পরাজিত না হয়, তখন তাকে ভালোবেসে বোঝাতে হয়। কতবার তো বুঝিয়েছি তোমাকে। এটাই তো কূটনীতি। এবার আমি ওর অস্ত্র দিয়ে ওই গোবিন্দর ভবলীলা সাঙ্গ করে দেব। কি যেন গায় সবাই? জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল। জয় জয় গোবিন্দ, জয় জয় গোপাল, তুমি আমাদের ব্রজের রাখাল। ভগবান কানাই, দেখে নিয়েছি আমরা আপনার লীলা, আর বুঝে গেছি না আপনি আমার ভাই কানাই আর না রাধার গোয়ালা। তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনাকে ভগবান হওয়ার জন্য অভিনন্দন। রাধা, চলো এখান থেকে। দাদা, দাদা, আমি তোমার কানাই, অন্য কেউ নই। আমি ভগবান হতে চাই না। ভগবান হওয়ার থেকে আমায় বাঁচাও দাদা, বাঁচাও আমায়। কিন্তু তুই তো এক্ষুনি... দাদা, আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। যদি আমি ভগবান হয়ে যাই তাহলে আমি
তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু আমি দূরে যেতে চাই না দাদা, যেতে চাই না। আমি তোমার ভাই গোপিনীর গোয়ালা আর মায়ের কানাই হয়ে থাকতে চাই দাদা। ভগবান হতে চাই না দাদা। ভেবে দেখো, আমার ভগবান হয়ে যাওয়ায় তুমি যদি এত কষ্ট পাও, তাহলে আমি কতটা কষ্ট পাচ্ছি দাদা। তাই তোমার কাছে আমি মিনতি করছি, এই অনর্থকে তুমি আটকাও দাদা, আটকাও। আমি ভগবান হতে চাই না দাদা, ভগবান হতে চাই না। আমি বুঝে গেছি কানাই, তোর দুঃখটা বুঝেছি। কিন্তু তুই চিন্তা করিস না, তুই আমার ভাই ছিলি, আছিস আর থাকবি। ভগবান বানিয়েও তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না কানাই। এই গোয়ালা সব কথা বলেও দিল আর ভগবানও হয়ে গেল। আবার দাদাকে মিষ্টি কথায় ভুলিয়ে তাকে নিজের কাছে টেনেও নিল। এই গোয়ালার বুদ্ধির কাছে কেউ পেরে উঠবে না।